কিউআর কোড স্ক্যান করলে দেখাচ্ছে কুড নট ভেরিফাই, জাল করা হয়েছে ব্যাচ নম্বর, ওষুধের নামের বানানে ভুল। জাল ওষুধের রমরমা নিয়ে যখন আতঙ্কিত সাধারণ মানুষ থেকে চিকিৎসক মহল, তখন সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। জাল হচ্ছে জলাতঙ্কের টিকা। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ ও লখনৌতে জলাতঙ্কের নকল টিকার সন্ধান মিলেছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। টিকা প্রস্তুতকারী সংস্থা হিউম্যান বায়োলজিক্যাল ইনস্টিটিউটের KA24014 ব্যাচ নম্বরের নকল ওষুধের খোঁজ মিলেছে। শুধু ভিন রাজ্য নয়, এ রাজ্যেও ছড়িয়েছে জাল ওষুধের জাল। গত 21শে ফেব্রুয়ারি হাওড়ার আমতায় জাল ওষুধ চক্রের পর্দাফাশ হয়। মান্ডা এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গুদামে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় 17 লক্ষ টাকার জাল ওষুধ। উদ্ধার হওয়া জাল ওষুধের মধ্যে বেশিরভাগই ছিল প্রেসারের মতো অসুখের। উল্টোডাঙ্গার নর্থ সিটি হাসপাতাল থেকে মিলেছে নামী সংস্থার নকল অ্যালবুমিন ইনজেকশন। জানা যায়, মুম্বাই থেকে 3 হাত ঘুরে জীবনদায়ী ইনজেকশনের নকল এসে পৌঁছেছে কলকাতার বেসরকারি হাসপাতালে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO রিপোর্টে বলা হয়েছে, মার্চ 2024 থেকে ফেব্রুয়ারি 2025 এই 1 বছরে দেশে হয় ফেল বা জাল বলে চিহ্নিত হয়েছে মোট 976টি ওষুধ। সাম্প্রতিক রিপোর্টে CDSCO জানিয়েছে ফেল করেছে আরও 104টি ওষুধ। পরিস্থিতি মোকাবিলায় পাইকারি বাজারে হানা দিচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। মঙ্গলবার দুপুরে কলকাতার সবথেকে বড় পাইকারি ওষুধ ব্যবসায়ীদের ডেরা বাগরি মার্কেট, মেহতা বিল্ডিং, গান্ধী কমপ্লেক্স, গিরিয়া ট্রেড সেন্টারে অভিযান চালান ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় 20 লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ। কেষ্টপুরে হোলসেল ওষুধ ডিস্ট্রিবিউটরের দোকানেও হানা দেয় রাজ্য ড্রাগ কন্ট্রোল। পশ্চিমবঙ্গ বিরাট বড় জায়গা, তো সেক্ষেত্রে সব জায়গায় এরকম করা তো খুব টাফ আছে। তার ইনফ্রাস্ট্রাকচারও কম, নাম্বার অফ অফিসার্স কম, ইভেন যে স্ক্যানারও বোধহয় অফিসারদের নেই। সাধারণ মোবাইলে অনেক সময় ডেটা ধরা যায় না। এখানে আমি যতদূর জানি একটাই মাত্র ড্রাগ কন্ট্রোলে ভেহিকেল আছে, সেখানে আর কোনো ভেহিকেল নেই। এই আবহে শনিবার শহরে হয়ে গেল একটি আলোচনা চক্র। বিষয় রিভাইজ শিডিউল M অনুযায়ী গুড প্র্যাকটিসেস অন কোয়ালিটি কন্ট্রোল। সারা রাজ্যে ওষুধ প্রস্তুতকারক বিভিন্ন সংস্থার যারা আধিকারিক রয়েছে, কোয়ালিটি কন্ট্রোলের কর্মী রয়েছে, তাদের নিয়ে কর্মশালা করছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। কর্মশালার মূল বিষয় আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ওয়ার্কশপ অন গুড প্র্যাকটিসেস ইন কোয়ালিটি কন্ট্রোল অ্যাজ পার দ্য রিভাইজ শিডিউল M। রিভাইজ শিডিউল M-এ বেশ কিছু সংশোধনী করা হয়েছে যাতে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করে যে ওষুধগুলো তৈরি করা হচ্ছে সেই ওষুধগুলোর গুণমান সঠিক থাকে। ম্যানুফ্যাকচারিং প্রসেসটা যদি ঠিক না হয়, কতগুলো নির্দিষ্ট নিয়ম কানুন মেনে না চলে, তাতে অনেক কিছু, তার মধ্যে অনেক কিছু নর্মস আছে, সেইগুলো তার জন্য কতগুলো আমার নিয়মকানুন বদলানো হয়েছে, মানে আরও উন্নত করা হয়েছে। নিয়মকানুন ছিল আগে, সেগুলোকে আরও স্ট্রিক্ট করা হয়েছে, সেইগুলোর ওপর অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে, যেগুলো স্পেশালি যারা মিডিয়াম লেভেল MSME কোম্পানি তাদেরই মেনলি আনা হয়েছে এখানে। কাঁচামাল সংগ্রহ থেকে ওষুধ তৈরির সময় এবং পরে কি কি বিষয়ে নজর রাখতে হবে তা নিয়ে আলোচনা হয় এদিন। আমাদের অনেক ভালো স্পিকার সারা দেশ থেকে এসছে। আমরা আমাদের ফার্মা ম্যানুফ্যাকচারারদের আমরা বোঝানোর চেষ্টা করছি যে সঠিক মানসিকতা ব্যাকড আপ বাই সঠিক নলেজ থাকলে, কিছু ইনভেস্টমেন্ট নিশ্চয়ই লাগবে, আমরা উই ক্যান গ্র্যাজুয়েট টু দ্য নেক্সট লেভেল অফ রেগুলেটরি কমপ্লায়েন্স। উদ্বেগ তো অবশ্যই আছে, কারণ এই ওষুধ নিয়ে ছেলে খেলা চলছে। আমার মনে হয় ড্রাগকে আরেকটু সচেতন হওয়া, এবং ওনারাও চেষ্টা করছেন। আজকে একটা সেমিনার চলছে, তাতে GMPর যে নতুন সিকিউরিটি ফ্যাক্টর সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ওনারা দেখছেন। আশা করি কয়েকদিনের মধ্যেই সমস্ত বিষয়গুলো সামনে আসবে। CDSCO সূত্রে খবর, নির্দিষ্ট নিয়ম মেনে ও গুণমান রক্ষা করে ওষুধ তৈরি না হলে তাকে বলা হয় নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা NSQ ড্রাগস। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।